হাঁসফাঁস গরমে ভরসা শুধুই প্রাকৃতিক উপাদান। বৈশাখের শুরুতেই প্রখর রোদ আর তীব্র গরমে যখন মানুষের প্রাণ পাত হবার পালা, ঠিক তখনই বাজারে কিংবা পথের ধারে আখের রস বিক্রেতারা স্বস্তি যোগাচ্ছেন মনে। তাই শহর আগরতলা সহ একাধিক জনবহুল এলাকায় কেমন রয়েছে এই গরমে আখের রস ও ডাবের চাহিদা, সেই ছবি দেখতে গিয়েই জানা হলো বহু অজানা তথ্য। সম্প্রতি পুরাতন আগরতলা স্থিত খয়েরপুর বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধারেই আখের রস বিক্রয় করতে দেখা গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীকে। নাম সুধাংশু দাস। দীর্ঘ 5 বছর যাবৎ আখের রস বিক্রয় করে সংসার প্রতিপালন করছেন তিনি। দুজন মেয়ের বাবা সুধাংশু বাবুর বয়স আনুমানিক 50-এর অধিক। তবু তীব্র গরমে ব্যবসা চালাচ্ছেন দুটো অর্থ উপার্জনের আশায়। সুদূর মেলাঘর থেকে ক্রয় করে আনেন আখ। গোটা 50 টাকা দরে আখ ক্রয় করে এনে তা ভালো করে কেটে ছুলে ধুইয়ে তারপর মেশিনে দিয়ে তৈরি করছেন আখের রস। তার সাথে গ্রাহকের চাহিদা অনুসারে লেবুর কয়েক ফোঁটা কিংবা বিট লবণ মিশিয়ে প্রতি গ্লাস 30 টাকা দামে বিক্রয় করছেন। কি বলছেন তিনি, শুনুন ওনার মুখেই। আপনার নামটা একটু বলুন। সুধাংশু দাস। আচ্ছা, বাড়ি আনন্দনগর। কত বছর ধরে এই ব্যবসা করছেন? 5 বছর। কোথা থেকে আনেন আখগুলো? মেলাঘর থেকে। কত করে পড়ে? 50 টাকা। 50 টাকা। ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? ভালো। অন্যান্য বছরের তুলনায় এই বছর ব্যবসা কিরকম? এই তো অক্ষণ শুরু হয়েছে, তো বড় বড় ব্যবসা অক্ষণ থেকে আরম্ভ হইব ভালো। দিন প্রতি কিরকম রোজগার হয়? 1200 টাকা থাকে। এটাই কি মানে সংসার প্রতিপালন করার একমাত্র? হ্যাঁ। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? পাইনি। কি আশা রাখবেন সরকারের কাছে? এবার যদি ইলেকশন পাস করে সরকারের কাছে একটা লোন চাই। আগামী দিনে ব্যবসার অগ্রগতির জন্য সরকারের কাছে একটি লোন চাইবেন বলে আশা প্রকাশ করেছেন সুধাংশু বাবু। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।